ভারতের জন্য পাগল হওয়ার দশা। ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে নানা মহলে দেখা দিয়েছে উদ্বেগ, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগ খাতে বিদেশি আগ্রহ বাড়তে থাকায় কতটা চাপে পড়েছে মোদী সরকার। ভিসা বাতিলের পর ট্রান্সশিপমেন্ট বাতিল করে উল্টো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। ভারতের ব্যবসার যে পরিস্থিতি, মোদী এখন ব্যবসা খোঁজে তিতি। এক বাক্যে বলা যায় ভারতের ব্যবসার পরিস্থিতি এখন একেবারে তলানিতে। আর তাই তো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাগল প্রায়। আসসালামু আলাইকুম সবার দর্শক মণ্ডলী, একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার তিস্তা চুক্তির মহাপরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে চীনা কিছু হাসপাতাল তৈরি করতে যাচ্ছে এবং সরাসরি চিকিৎসার জন্য চীনের সাথে একটি কমিউনিকেশন তৈরি করছে, যেন অল্প খরচে চীনে গিয়ে বাঙালি সকলেই চিকিৎসা করতে পারে। যে সংখ্যক লোকেরা ইন্ডিয়া যেত তারা এখন চীনে যাবে। বিস্তারিত শুনলে আপনিও রীতিমতো অবাক হবেন কিভাবে ভাগ্য বদল হতে যাচ্ছে। তিস্তা এই চুক্তির মহাপরিকল্পনাকে কেন্দ্র করে কি করতে যাচ্ছে বাংলাদেশ এবং নরেন্দ্র মোদীকে কেন এত চিন্তিত হয়ে পড়েছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনাকে কেন্দ্র করে। আসুন না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখো। মোদী এখন ব্যবসা খোঁজে তিতি। এক বাক্যে বলা যায় ভারতের ব্যবসার পরিস্থিতি এখন একেবারে তলানিতে। আর তাই তো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাগল প্রায়। ডক্টর ইউনূসের একের পর এক মোক্ষম চালে বিপাকে পড়েছে ভারত। এ কারণেই বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী। মোদী ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, কিন্তু হিতে বিপরীত। নিজেদের চালে নিজেরাই পড়েছে ফান্দে। আর তাই তো কোনো উপায় না পেয়ে গোপনেই মোদী কান্দে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি এখন একেবারেই খাদের কিনারে। অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলও ভারতের জন্য কাল হতে পারে। ডক্টর ইউনূসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ। আর তাই তো হিংসার দহনে পুড়ছে মোদী সরকার। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্তে এবার ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ দরপতন। ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়লেও ভারত হারাবে বড় অঙ্কের রাজস্ব। বিজিএমই এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব বলেন, আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম, এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে। তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে, কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত। এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্টের সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে। প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই সুবিধা বাতিলের কথা জানান তিনি। এদিকে ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন, এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত। শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না, শেয়ার বাজারের পতনও ঠেকানো যাচ্ছে না। তাই অনেকেই শঙ্কা করছেন এমন চলতে থাকলে দেউলিয়া হয়ে যাবে ভারতের অর্থনীতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ইউনূসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ, ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা। ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা। কথায় আছে, এক মাঘে শীত যায় না, মাঘ প্রতি বছর নতুন করে আসে। বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। অর্থাৎ বাংলাদেশ এখন থেকে আর ভারতের এয়ারপোর্ট, সড়ক এবং রেলপথ ব্যবহার করে কোনো পণ্য রপ্তানি করতে পারবে না। ভারতের এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিকে রুখে দেওয়ার ষড়যন্ত্র। বাংলাদেশ যেন নেপাল ও ভুটান সহ সেভেন সিস্টার্সের বাধা দখল করে প্রভাব বিস্তার করতে না পারে, এমন চিন্তা থেকেই ভারতের এই সিদ্ধান্ত। ভুলে যাননি নিশ্চয়ই, চীন সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে
এই উপমহাদেশের অর্থনৈতিক হাব হিসেবে তৈরি করার ঘোষণা করেছিলেন। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের গার্ডিয়ান হবে বাংলাদেশ, এমনটাই আশা করেছিলেন তিনি। তার এই বক্তব্যের জবাবে গতকাল ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে। ভারতীয়রা হয়তো জানে না, এক মাঘে শীত যায় না। ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে যদি বাংলাদেশ ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় তাহলে কেমন হবে? এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ইউনুসের অন্যায় কথার জের বাংলাদেশের জাহাজ, ট্রাক ও ট্রেনকে ভারতে বাধা। ভারতের জলসীমা সড়ক পথ ব্যবহারে বাধা। ভারতের উত্তর পূর্বে চীন এসে ব্যবসা বাড়াক, সাহায্য করবে বাংলাদেশ। চীনে বসে এমনটাই মন্তব্য করেছিলেন ইউনুস। এতে দারুণ অসন্তুষ্ট হয়েছে ভারত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, ভারতের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এবং কি কি পদক্ষেপ করছে তাহলে ভারত? দেখো, এটা আশাই করা গিয়েছিল, কিন্তু মাঝখানে ব্যাংককে ইউনুস এবং মোদিকে পাশাপাশি বসে খাবার খেতে দেখে, তারপরে হ্যান্ডশেক করে মিটিং টিটিং করতে দেখে কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছিল ভারতের পর্যবেক্ষকরা, যারা এই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে দেখাশুনো করে। তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন, আমরাও সাংবাদিকরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এটা কি হচ্ছে। তার কারণ ওই ব্যাংককে যাওয়ার ঠিক আগে মার্চ মাসের 28 তারিখে বেজিংয়ে বসে, চীনের রাজধানী বেজিংয়ে বসে ইউনুস একটি লম্বা চওড়া বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি অপ্রাসঙ্গিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কথা তুলে আনেন। সেখানে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয়। অনেকগুলো রাজ্য সেই ব্যাপারে সেই রকম নাম অনেক সময় উল্লেখ করা হয়, সেভেন সিস্টার্স বলে। তা তিনি বলছেন সেভেন সিস্টার্স বলা হয়, কিন্তু এই সেভেন সিস্টার্স স্থল দ্বারা আবদ্ধ, এদের কোনো সমুদ্র যোগাযোগ নেই। ওই অঞ্চলে যত সমুদ্র তার মালিক বাংলাদেশ। ভাবখানা এমন যে মালিক ইউনুস নিজে। এবং চীনকে তিনি বলেন, সবথেকে অপ্রত্যাশিত ব্যাপার হচ্ছে এই যে তখন ইউনুস চীনকে বলেন যে আপনারা এগিয়ে এসে ব্যবসা বাড়ান, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঢুকে আসুন, আপনাদের পণ্য চলাচলের ব্যাপারে বাংলাদেশ তার জলসীমা দিয়ে সমস্ত রকম সাহায্য করবে। বেজিংয়ে বসে ভারতের সঙ্গে কোনো কথা না বলে অনধিকার চর্চার যদি চূড়ান্ত নিদর্শন কিছু থেকে থাকে রাজনীতিবিদদের, তাহলে এটা হচ্ছে সেই রকম একটা অনধিকার চর্চা। এই কথা বলে তিনি ঢাকায় ফিরে আসেন, সেখান থেকে ব্যাংককে উড়ে যান। এখন অনেক দিন আগেই থেকেই বাংলাদেশ ভারতকে চিঠি দিয়ে জানিয়েছে যে একবার ব্যাংককে উনি মোদিজির সঙ্গে দেখা করতে চান। এই নিয়ে বিদেশ মন্ত্রকে খুবই টানাপোড়েন চলেছিল যে দেখা করা উচিত হবে কি হবে না ইত্যাদি। শেষ পর্যন্ত দর্শক, নরেন্দ্র মোদীর তিস্তা চুক্তি যদি বাতিল হয় এবং তিস্তার পানি যদি বন্টন করতে হয়, তাহলে তাদের জন্য ভয়াবহ এক বিপর্যয় আসবে। সেটা হলো তিস্তার পানি আটকে তারা বিদ্যুৎ উৎপাদন করছে, সেটার একটা বিপর্যয়। আর দ্বিতীয় হলো তারা যে সে সময় শুকনো সময় পানি জমাট রেখে তারা প্রয়োজন মেটাচ্ছে, সেটা কিন্তু তারা পারবে না। এবং সাথে সাথে আমরা যদি দেখি চিকেন নেক, সেভেন সিস্টার, সেটা কিন্তু হুমকির মধ্যে পড়ে গিয়েছে। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সাথে সাথে চীনও তার সাথে একমত হয়ে চিকেন নেকের ওপর যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। নড়েচড়ে বসেছে ভারত এবং নরেন্দ্র মোদী ইতিমধ্যে কঠিন বিপর্যয়ের দিন পার করছে। চিন্তিত হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। আসলে কি চীন এবং বাংলাদেশ মিলে চিকেন নেক অর্থাৎ সেভেন সিস্টার ভারত